নমস্কার বন্ধুরা, এর আগে 7ই জুন একটি ভিডিও করে বলেছিলাম ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট এর ক্ষেত্রে যে গ্রেস মার্কস দিয়েছে এবং সেক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করেছে সেই রায়টি প্রযোজ্য নয়, নিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার যে ক্রাইটেরিয়া তার সাথে নিটের ক্রাইটেরিয়া মিলছে না এবং 6টা অন্তত এমন কারণ তুলে ধরেছিলাম যার জন্য গ্রেস মার্কসটা সুপ্রিম কোর্টে কেসে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দাঁড় করাতে পারবে না। তো সেই ঘটনাটাই ঘটেছে। আজকে সুপ্রিম কোর্টে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা নিজেরাই মেনে নিয়েছে, তাদের যে এক্সপার্ট কমিটি তারা ফর্ম করেছিল ফার্দার, সেই কমিটি এই নিটে গ্রেস মার্কস দেওয়াটাকে তারা বাদ দিয়েছে, তারা এটাকে পরিত্যাগ করছে। তো সেই হিসেবে আজকে পর যে বিষয়টা দাঁড়ালো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই গ্রেস মার্কস যেটা নিট দিয়েছিল প্রায় 1563 জনকে, তাদের হিসেব অনুযায়ী সেই গ্রেস মার্ক সিস্টেম বন্ধ করে দেওয়া হলো বা তুলে নেওয়া হলো। তাই এর কি অপশন হয়, রিনিট নইলে গ্রেস মার্কস ছাড়া যে মার্কসটা তারা পেয়েছে সেই মার্কসটাই তাদের মেনে নিতে হবে। এই দুটো অপশন তাদের আছে, এমন নয় যে তাদের সেই মার্কসটাই দিয়ে দেওয়া হচ্ছে জোর করে। তারা চাইলে রিনিট দিতে পারে, প্রত্যেকের কাছে মেল যাবে, যারা রিনিট দেবে তাদের নতুন মার্কসটা হবে। এবং এই রিনিটটা 1563 জন ক্যান্ডিডেটের মধ্যে যতজন দেবেন তাদের 23শে জুন 2024 এই পরীক্ষাটা হবে। এর রেজাল্ট 30শে জুন 2024 বেরোবে। এবারে খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রে র্যাঙ্কের কিছু পরিবর্তন আসবে, সেইটা কবে প্রকাশ হবে এখনো পর্যন্ত সেটা আমার কাছে পরিষ্কার নয়, তবে এনটিএ খুব শীঘ্রই নিশ্চয়ই এ ব্যাপারে জানাবে। কাউন্সিলিং সমস্ত ক্যান্ডিডেটদের শুরু করার কথা আছে 6 জুলাই 2024 এবং সুপ্রিম কোর্টে যে কেসগুলো চলছে, যত অ্যাপিল হয়েছে সেটা কিন্তু শোনা হবে 8 জুলাই 2024। আপনাদের মনে হতে পারে যে 6 জুলাই যদি কাউন্সিলিং শুরু হয়ে যায়, 8 জুলাই সব কেসগুলো শুনে কি এমন হবে। এখন দুটো দিক আছে, যদি সত্যিকারেই সুপ্রিম কোর্ট মনে করে, সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত যে ক্যান্ডিডেটরা এত বড় একটা পরীক্ষা, সারা দেশব্যাপী পরীক্ষায় যারা সফল হয়েছে তারা যাতে উদ্বেগে না থাকে, তাদের চিন্তার কিছু নেই, তাদের আশ্বস্ত করতে চেয়েছেন এবং 6 জুলাই থেকে কাউন্সিলিং শুরু হয়ে গেলে তারা অনেকটা আশ্বস্ত হবেন, সেই বিষয়টাকে মাথায় রেখেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি দেখা যায় 8 জুলাই বিষয়টা এতটাই বড় যে সেটা ছোট, এই 1563 বা আরো কিছু বেশি, এই ছোট একটা নাম্বারের মধ্যে আটকে নেই, তখন কিন্তু সমস্যাটা দেখা দিতে পারে। তো সেটা না হোক এটাই আমি আশা করব, যত কম ডিসক্রিপেন্সি থাকুক তত ভালো, যারা পেয়েছেন তারা আশ্বস্ত থাকেন সেটাই ভালো। 6 জুলাই থেকে কাউন্সিলিংটা শুরু হয়ে যাক, অনেকে অনেক টেনশনের মধ্যে আছেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইমেল করা হবে যে 1563 জন ক্যান্ডিডেটকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তারা দুটোর মধ্যে একটা মেনে নিতে পারে, তারা রিটেস্ট দিতে পারে, তাহলে 23শে জুন তাদের পরীক্ষা হবে। নোটিফিকেশনটা তারা দিয়ে দিয়েছে। এখন দেখা যাক রিটেস্টের পর র্যাঙ্কিং এ কি চেঞ্জ আসে, সেই অনুযায়ী সামান্য কিছু র্যাঙ্কিং এ পরিবর্তন হতে পারে প্রত্যেকের, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং কবে নিউ র্যাঙ্কটা অ্যানাউন্সমেন্ট করবে দেখা যাক। 6 তারিখ থেকে কাউন্সিলিং শুরু হবে, 8 তারিখে এই জাতীয় যাবতীয় যা কেস আছে তার আবার নেক্সট হিয়ারিং হবে। নেক্সট হিয়ারিং এর পর দেখা যাক কি হয়। যদি দুর্নীতি থাকে, যদি কোনো অন্যায় থাকে, নিশ্চয়ই তার নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।